নমস্কার বন্ধুরা, আমি মুক্ত। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন কটা বাজে জানো তো? প্রায় 7টার কাছাকাছি। আর এত সকাল সকাল উঠে পড়েছি, মেয়ের ছুটি, তারপরে উঠে পড়তে হয়েছে জানো তো। আগে যে শুনতাম কি ছোটোবেলায় যে টেনশনে নাকি ঘুমই হয় না, আমি তো ভাবতাম কি আরে ভাই টেনশনে আবার ঘুম হয় না কিভাবে? ঘুম আসলে তো ঘুম এমনিই পাই, তার আবার টেনশন থাকলেই বা কি না থাকলেই বা কি। কিন্তু এখন জিনিসটা হাড়ে হাড়ে বুঝতে পারছি, টের পাচ্ছি একেবারে মর্মে মর্মে। আসলেই টেনশন থাকলে পরে ঘুম আসে না। ওই যে টেনশন রয়েছে, আগামীকাল স্কুল খুলবে মেয়ের, আর আমারও ডিউটি একদম শুরু হয়ে যাবে। তো সেজন্যই ভাবছি সংসারে যেসব বাড়তি কাজগুলো রয়েছে সেগুলো আজকেই কি কমপ্লিট করতে হবে। সেজন্য উঠে পড়েছি। নানান চিন্তা ভাবনা, সব থেকে ব্যাচেলার লাইফে ভালো ছিলাম ভাই। খাও দাও ফুর্তি করো, ঘুরে বেড়াও, পড়তে বসো, টেবিলে বসো, পড়ার থেকে জানলা দিয়ে উকিঝুঁকি মারো বেশি। কে কোথা দিয়ে যাচ্ছে, কে কেমন ড্রেস পরছে, কে তোমার দিকে তাকাচ্ছে, কে একটু টাঙ্কি মারছে, এগুলোই দেখা হতো। তো এই কাজগুলো না করে পড়াশোনাটা যদি ঠিকঠাক করতাম না, তাহলে আজকে আমার এই টেনশনটা লাইফে নিতে হতো না। তো যারা ব্যাচেলার আছো ভাই, যারা এখন স্টুডেন্ট লাইফে আছো, তো বলবো টাঙ্কিটা কম মারো আর পড়াশোনাটা ঠিকঠাক করো, তাহলে এরকম প্যারা নিতে হবে না, বুঝলে? তো এই যে সকালবেলা উঠে যত কাজই থাকুক না কেন, কে কী খাবে সে খাবারগুলো আগে তুলতে হবে, রেডি করে রাখতে হবে, তুলতে হবে না, রেডি করে রাখতে হবে। তো আগে আমার জন্য খাবার নিয়ে কেউ ওয়েট করতো, আর এখন আমি সবার খাবারের চিন্তা করে ওয়েট করি যে কি করা যায়। তো এখন এই যে এগুলো করছি, এখন বিছানাপত্রগুলো রেডি করে নিচ্ছি। আর দেখো না, ওই সাইডের পর্দাটা যদি খুলে দিই না, তাহলে একদম আমি ঝলসে যাব পুরো, সেজন্য পর্দাটা টেনে রেখেছি। তো চলো এখন বিছানাটা ঝেড়ে নিই, বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে তারপর যাই রান্নাঘরে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর সকালে খাওয়া দাওয়ার খুব একটা নেই, রুটি তো করতেই হবে। আর মেয়ে উঠুক, দেখি মেয়ে কি খেতে চায় সেটাই ওকে করে দেব। আজকে ওর ছুটির দিন শেষ। তো এই তো বাসনপত্র না রাতে আর মেজে রাখিনি, খাওয়া দাওয়ার পরে যখন এসিটা অন হয় তখন মনে হয় না কাজ দূরে পালাক বাবা, আমি আগে যে এসির মধ্যে ঢুকি। তো সেই অবস্থায় বাসনপত্র ফেলে রেখে যে একদম এসির মধ্যে শটাঙে শুয়ে পড়েছিলাম আর ফোন দেখছিলাম। এর থেকে মজার জিনিস আর কি আছে বলো তো? যার যেমনই ঘর হোক না কেন, দেখবে শীত বলো, গ্রীষ্ম বলো, আর বর্ষা বলো, নিজের কাজটা কমপ্লিট করার পর একদম ফোনখানা হাতে নিয়ে শুয়ে পড়ার মতো শান্তি আর কোনো কিছুতে মনে হয়নি। তো এই তো বাসনপত্র মেজে একদম বেসিন টেসিন পরিষ্কার করে রেখে আসলাম। আর আজকে রান্না হবে চিকেন। তো চিকেনের প্যাকেটখানা বার করে নিই, বার করে রেখে ওটাকে করে তারপর আমি ঘরটার মুছতে মুছতে ওর বরফটা কেটে যাবে, আর তারপরে আমিও আমার মতো করে রান্না করে নিতে পারবো। তো চলো এখন ওটাকে আমি চিকেনটাকে আমি জলে ভেজে না, জানো তো মাংস নাকি জলে ভিজিয়ে রাখলে কেমন একটা শিকে ভাব এসে যায়। তো সেজন্য আর করি না। তো করে রাখছি, একটুখানি জল দিয়ে গাটা ধুয়ে দিলাম, দিয়ে এবার আমি আমার রান্না কি ঘরটার মুছে নিই, তারপর এগুলো ঠিক সেরে যায়। স্নান করে এসে পুজো দিয়ে চা খাওয়া কমপ্লিট। আর ওই যে ওই মহারানী উঠে বসে আছেন, ওই দেখো কাল থেকে ওনার স্কুল সকাল 10টা থেকে। আর আসবে কয়টা? ওই দেখো আবার শুয়ে পড়লেন উনি। যাই হোক, এই উঠে ব্রাশ করে খেয়ে দেন। আর আমার যেহেতু হয়ে গেছে, এখন রান্না বান্না শুরু করব। কেন কেন করবেন একটু পরে, এখন রান্না বান্না করতে হবে। সকালে আমি খেলাম চা আর মুড়ি চানাচুর মাখা, এই খাওয়া হলো সকালে। আর দুপুরে সকালের তো দেখলে চিকেন বার করে রেখেছিলাম, আর সেটাকে লেবু নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। সেটাকে এখন মশলা দিয়ে মাখাতে হবে, এই যে চিকেন। আর আজ থেকে অম্বুবাচী শুরু, যতদূর জানি সকাল 8টা 40 মিনিটে মনে হয় লেগেছে। অম্বুবাচী মানে হচ্ছে অম্ব অর্থ জল, আর বাচি অর্থ হলো বৃদ্ধি। কিন্তু কোথায় জল বৃদ্ধি হচ্ছে? এই দেখো রোদ একদম চকচক করছে। আর যখন বৃষ্টি শুরু হবে না, তখন মানে অতিষ্ঠ হয়ে যেতে হবে যে বৃষ্টিটা কখন থামবে। আর ওই দেখো আর একজন উঠে এসেছে, ওই দেখো ওইখানে দাঁড়িয়ে দেখছে আমি কি বক বক করছি। তো যাই হোক রান্না বান্না শুরু করি। আর মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর আলু টালু কাটা হয়ে গেছে, মশলা করা আছে, রসুনটাকে গতকাল রাতে ছাড়িয়ে রেখে দিয়েছি, এই যে। তো ঠিক আছে চলো রান্না বান্না করি, সিম্পল চিকেনের ঝোল আর ভাত, ঠিক আছে? তো পরে আসছি।
নুন লেবুর রস মাখানো চিকেনের জলটা একদম পুরো ফেলে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দেবো একটুখানি লবণ, একটুখানি হলুদ, আর এই যে রসুন বাটা, রসুন আর এর সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা মিক্সড আছে, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আর এখানে আছে অল্প পরিমাণে জিরে আর আদা বাটা, আর লঙ্কা গুঁড়োটাও দিতে হবে। হাতটা ধুয়ে নিই। সকালে খাওয়ার দাওয়ার কমপ্লিট। মেয়েকে করে দিলাম কুমড়ো ভাজা, আর বাবাকে করে দিলাম কুমড়োর তরকারি। এই দিয়ে খেয়ে নিল। আর সিমাই রান্না করা ছিল, সিমাইটাও দিয়েছি। আর এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা তো আছে, আর অল্প পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। বেশ ঝাল ঝাল করে হালকা পাতলা করে রান্না করবো মাংসটা দিয়ে। এবার এটাকে বেশ ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে কালারটা কি দারুণ এসেছে দেখো, একদম লাল টকটকে হয়ে গেছে। লঙ্কার গুঁড়োটাতে না কালারটা খুব দারুণ আসে। ব্যাস মাখা কমপ্লিট। আর 1 ঘন্টার মতো থাক এটা মাখা, তারপর রান্নাটা চাপাই। হ্যাঁ, ভালোবাসলে না আমার কাছে আসলে না, মাঝে মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন। মেখে রাখলাম, আর বাকি কাজগুলো একটুখানি গুছিয়ে নিই। এখানটা ছড়িয়ে ছিটিয়ে আছে একদম। এগুলো না গোছাতে পারলে এটা শিলটাকে উঠালাম না, গরম মশলাটা বাটতে হবে তো ওই জন্য। আটা ঢালতে হবে, আটাটাও বারণ তো। আর 4টে রুটি বেশি করে করে রাখলাম। রাতে যদি মনে হয় যে মাংস দিয়ে রুটি দিয়ে খাবো, তো কড়ার আলসেমিতে না আর খাওয়া হয়ে ওঠে না। আর এই যে এইটুকু আটা মাখা বেঁচে গেছে, এটুকু রেখে দিই, কালকে আর আটা মাখতে হবে না। আর এটুকুকে ভাজ করে রেখে দেবো, রাতে খাওয়ার সময় ওভেনে একটুখানি রুটিটা গরম করে নিয়ে খেয়ে নিতে পারবো। ভেজানো থাকলে না এগুলো ধুতে বেশ সুবিধা হয়। আর এখানে একটু ডাল করা আছে, দাদাভাই তো রাতে ডাল লাগবেই, তো মসুরের ডাল করা আছে। ব্যাস সব কিছু গুছিয়ে গেছে, রান্না চাপিয়ে দিলাম। আর রান্না করতে করতে না অনেক কথা মনে পড়ছে। একটা সময় ছিল যে সকালে খাওয়া দাওয়া হলেই না তাড়াহুড়ো করে রান্নার জোগাড়টাকে করে নিতাম, নিয়ে তারপর ফোনটাকে নিয়ে তারপর রান্না করতে বসতাম আর কি। ফোন নিয়ে দিদির সাথে গল্প করা, মানে আমার বড় ননদ ছোটো ননদ ওদের সাথে গল্প করতাম আর রান্নাটা করতাম। রান্না শেষ হয়ে যেত, তবুও আমার গল্প করা শেষ হতো না, রেগুলার এই জিনিসটা চালিয়ে যেতাম। মাঝে মধ্যে সেসব দিনগুলো খুব মিস করি। মাঝে মাঝে মনে হয় যে না আবার সেই রকমই করি, আবার সেই গল্প করি, করি, মনটা ভালো থাকবে। তো যতই মনটা খারাপ লাগুক না কেন, সে দিনগুলো মনে পড়লে যেমন কষ্টও লাগে, আর ঠিক তেমনটাই কষ্ট লাগে যে ভালোটা শুধু আমি তাদেরই বেসেছিলাম, তারা কখনো আমাকে বাসেনি। মানে আমি কখনো তাদের প্রিয়জন ছিলাম না, প্রয়োজন ছিলাম। টাইমটা পাস হতো এইটাই। যদি ভালোই বাসতো না, তাহলে শোনো, আমার যখন তোমার দাদাভাই কোভিডের পর ইন্ডিয়াতে যায় চেক আপের জন্য, বারবার করে বলে দিয়েছিলাম যে মার সঙ্গে একবার একটু দেখা করে এসো, সময় না হয় 10 মিনিটের জন্য না হয় দেখা করে এসো। সে আমার মায়ের বাড়ির সামনে দিয়ে, মানে বাড়ির পাশ দিয়ে চলে এসেছে, তারপরেও আমার মার সঙ্গে একবার একটু দেখা করে আসেনি, জানো তো। সেদিন 2 ননদের সাথেও দুপুরে তো গল্প করেছি, কিন্তু ননদরা কেউ একবারের জন্য আমাকে বলেনি যে ও আজকে গেছে কলকাতাতে, আমার হাবড়াতে। তো একবার যদি তারাও আমাকে বলতো যে না ও গেছে, তাহলে আমি সেদিনকেও ফোন করে না হয় আমি বলে দিতাম যে একবার একটু ঘুরে এসো, তাহলে হয়তো সে না যেয়ে পারতো না। কিংবা আমি মাকে বলে দিতাম মা আজকে ও হাবড়াতে গেছে, মা তখন যদি ফোন করতো হয়তো বা একবার মায়ের সঙ্গে দেখা না করে আসতে পারতো না। কিন্তু তারা একবারের জন্য আমাকে বলেনি, জানো তো।
সেদিনও দুবার করে কথা হয়েছিল, কিন্তু যাই হোক সেদিনকে বুঝে গেলাম যে আমি তাদের কেউ না, মানে শুধু ভালোবাসাটা আমার একতরফাই ছিল। তো সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিলাম, ভাবলাম থাক, আমি যখন তাদের কাছে কেউই না, তো আমার সাথে কথা বলারও আর কোনো ইয়ে নেই। তো প্রয়োজনটা প্রয়োজনই থাক, প্রিয়জন আর কখনো হতে পারবো না। তো সেই জন্য এখন আর ওইভাবে ইয়ে করি না। তো এখন দিদির সাথে তো কথা হয়ই না বলতে গেলে, এখন আমি জানি না, তার ভাইয়ের সাথে হয়তো কথা হতে পারে বা কিছু। ছোটদির সাথে যদি কখনো ফোন করে কথা বলতে চায় তাহলে বলি, বলতে ইচ্ছাও করে না আমার আর, সত্যি কথা বলতে যেটা। তো যাই হোক, কত কিছুই তো অভ্যাস ছিল, কিন্তু সেসব অভ্যাস যখন ত্যাগ করতে পেরেছি, তো এসব অভ্যাসও এখন ইয়ে হয়ে গেছে। তো কথা বলতে বলতে দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে, মানে কষানো হয়ে গেছে। মাংসটা দিয়ে না প্রচুর পরিমাণে জল গড়লো আজকে, আর তেল বেরোচ্ছে কি পরিমাণে দেখো, এত তেল কিন্তু আমি দিইনি, কিন্তু তারপরে প্রচুর পরিমাণে তেল বের হচ্ছে। আর মেয়ের জন্য 2 পিস কষা মাংস তুলে রাখলাম, আর এই যে মেটেটাকে আগে তুলে রেখেছিলাম। মেটেটাকে যদি আমি কষানোর সময় দিয়ে দিতাম না, তো এর আর কোনো আকৃতি আমি খুঁজে পেতাম না, একদম গলে মিশে যেত। তো সেজন্য এখন এই যে ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিচ্ছে, দিয়ে তারপর আর কি অল্প আঁচে রান্নাটা করব। আর রান্না করতে করতে না কারেন্ট অফ হয়ে গেছে, দেখো ঘরের মধ্যে কেমন অন্ধকার লাগছে। এতটা অন্ধকার না যতটা ক্যামেরাতে ইয়ে হয়, বড় জানলা তো সেজন্য খুব একটা অসুবিধা হয় না। আর রান্না করতে করতে সমস্ত কাজও কমপ্লিট করে নিলাম, যেমন জল ভরা এই বোতলগুলো সারা জায়গা থেকে খুঁজে 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 বার করলাম, করে তারপর এখন বোতল টোতল ভরে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে এই যে মাংসটা হয়েও এসেছে, গরম মশলা বাটাটা দিয়ে এখন নামিয়ে নেব। নিয়ে তো চলো, আর ওদিকে দেখো মেয়ে কি কাণ্ড করছে, তোমাদেরকে একটুখানি দেখায়। ওদিকে যাই করছে আর মা মা করে যাচ্ছে সমানে। তো কেন যাচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাজ যত কচ্ছপের মতো উঠে একটা আসার দে। এখানে ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর এই যে চিকেন রেডি। এই হলো চিকেনের লাস্ট লুক। কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সব কাজ বাজ কমপ্লিট করে খেতে বসে গেছে। আর ওদিকে কিন্তু তোমার দাদাভাইয়ের মেয়ের দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে চিকেন দিয়েছিলাম, দেখো পুরো বাটিটা ধরে রেখেছে, শুধু জাস্ট একটা মাত্র পিস তুলে নিয়েছে আর একখানা আলু, আর রসুনও নেয়নি, কিছুই না, যার ফলে আমার ভাগে 2খানা রসুন পড়ে গেছে, বুঝলে? তো রসুনটা খেতে তো আমার এমনিতেই ভালো লাগে, আর তো 2টো হয়েছে তো কোথায় নেই। আর এই যে ওদিকে তাদের খাওয়া হয়ে গেছে, আর এদিকে রয়েছে আম কাটা। তো এটা দিয়েই খেয়ে নিচ্ছি আজকে, একদম সিম্পল মেনু, চিকেনের ঝোল আর ভাত। তোমার দাদাভাইকে বললাম যে ডাল দিই এর সঙ্গে, তো ডালও খেতে চাইলো না, বললো এই দাও, এই দিয়েই খেয়ে নিচ্ছে, আর দই মিষ্টি দাও, আমি তাই দিয়ে খেয়ে নেব। তো দই মিষ্টি থাকলে তার আর কোনো কিছু দরকার হয় না। তো এই যে খেয়ে নিচ্ছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে দেখো একদম সব কিছু পরিষ্কার, এবার বসে খাবো আম। আর এটা হলো আমাদের ওই ছাদ থেকে যে গাছ, যে আমগুলো দেখা যায় না ছাদের উপর পড়ে, ওই গাছের আম, এত মিষ্টি আম। আর দেখো কেমন অসভ্যের মতো করে আম খাচ্ছি। আর আমার না আম কিন্তু এভাবেই খেতেই ভালো লাগে, ওই পিস পিস করে টুকরো টুকরো করে খেতে আমার ভালো লাগে না। আর এই আমগুলো না প্রচুর পরিমাণে আঁশ, আর এত টেস্ট না আমটাই। তো মানে যত কেনা আম ভালো আম ইয়ে করো না কেন, আমার কাছে এই আমটাই সেরা যেন মনে হয়। একদম রসে টুপ টুপ করে, আর একদম তালের আটিতে যেমন আঁশ থাকে ওরকম আঁশ, একদম বসে গোটা একটা আম ছুলে নেব, নিয়ে এরকম হাতে করে খাবো, তারপর উঠে পড়বো। এখন বাজে 10টা 10, আর এইমাত্র গাটা 10টা 8, এইমাত্র গাটা ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম, সেই সন্ধ্যা থেকে কাজে লেগেছি। ড্রয়িং রুমের চাদর চেঞ্জ করা, তারপর সেই যে ওইখানে টেবিলটা রেখে দিয়েছিলাম, সেই টেবিলটাকে সরাতে হবে, নাহলে কালকে তুমি দাদাভাই ওখান থেকে গাড়ি বার করতে পারবে না। সেজন্য ওই টেবিলটাকে এনে এই ফ্যানটা আর ওই ফ্যানটা, এই 2টো ফ্যান মুছলাম।
বিছানার চাদর চেঞ্জ করলাম, এই চাদরটি আজকে এই ঘরে পাতলাম। আর এখান থেকে সব কিছু নামিয়ে সব মুছলাম, মুছে পরিষ্কার করলাম। আবার একটুখানি রান্নাও করলাম। দেখাই, এখন দই পাততে হবে। দুধটা জাল দিয়ে রাখলাম, কিছুটা দুধ ছানা করে, ছানাটা আমি খেয়ে নিলাম, আর ছানা কাটা জলটা দিয়ে দই পাতবো। এই যে ছানা কাটা জল দিয়ে কিন্তু ভালো দই হয়। একটুখানি মাছের ঝোল করলাম। এই যে বাবা উঠছিস না কেন রে বাপু, দাঁড়াও। এই মাছের ঝোলটুকু রান্না করলাম, মনে হচ্ছে না জলের মধ্যে মাছ দুটো সাঁতার কাটছে। একদম পাতলা রাঁধুনি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফেলে দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল। তোমার দাদাভাই দুপুরে চিকেন খায়নি, এক পিস দিয়ে কোনো রকমে ভাত খেয়েছে, ডালও খায়নি। তার শরীর খারাপ লাগছে, তো ভাবলাম একটুখানি মাছের ঝোল করে দিই। ভাতে চাল দিয়ে রেডি করে রাখলাম, আর আমার জন্য তো রুটি করা আছে। এখন ভাতের সুইচটা দিয়ে দেবো, আর দইটাকে পাতলে আজকের মতো কাজ শেষ। হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া করে ঘুম। এই যে হাফ লিটার দুধকে জাল দিয়ে এটুকু করে রেখে দিয়েছি, আর তার মধ্যে যে ছানার জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিই। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছু দেখানোর মতো নেই। চকলেটটা আমাকে দিয়ে রেখেছে, কিন্তু যখন মন খারাপ থাকবে তাকেই আমি ফিরিয়ে দেবো চকলেটটা। চকলেট খেলে না মন ভালো হয়। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে, অবশ্যই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো। আর ভিডিওর কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো টাটা।